অফিসাররা, আমার বেসরকারি লোকেরাও, আমার এনজিও থেকে শুরু করে লোকাল মানুষ থেকে শুরু করে গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, সবাই, ডিএম, এসপি থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, এসডিও থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে সকলে মিলে, লাইন ডিপার্টমেন্ট অল থেকে শুরু করে সবাই সাহায্য করেছেন। আমরা আপনাদের সাহায্যে এই দুয়ারে সরকার কাজটা করেছি। এটা একটা ওয়ার্ল্ড বেস্ট প্রোগ্রাম বলে আমি মনে করি। এবং আলাপনকে আমি বলবো, জাস্ট এ ব্রিফ মাস্ট বি গিভেন টু মাই ব্রিটিশ কাউন্সিল যারা এখানে উপস্থিত আছেন, ফর দেয়ার ইংলিশ স্পিকিং পিপল। সৌম্য, এটা দিয়ে দিতে হবে। Madam, we will hand over a copy of the Duare Sarkar and Paray Samadhan programs by which government had reached out to the doorstep of the last citizen to give in an exemplary and unprecedented manner all kinds of sundry services that people typically come out to reach the doorstep of the government to receive. But in this program, government employees in thousands had reached out the doorsteps of the mohallas and neighborhoods to reach out these services. Since Honorable Chief Minister directs us, we will hand over a copy of these schemes and the result reports to you for general information of you. Thank you very much. Before that, I, as a Chief Minister, along with my all the Secretariat members, we went to the grassroots level, and more than 500 meetings I have done from myself with my all the cabinet colleagues and the officers to review the district and local, the block level, the situation. And after that, it was a follow-up program. তাহলে আলাপন আর কি বাকি আছে আমাদের? ম্যাডাম, আপনার সামগ্রিক বক্তব্য এবং যদি মিডিয়া আপনার সঙ্গে কথা বলতে চান। মিডিয়া এবার যদি কিছু বলার থাকে। দুর্গাপুজোটা আপনারা একটা ভালো ইম্প্যাক্ট পেলেন যে 32,000 কোটি টাকার ওপর, যেটা দুর্গাপুজোকে কেন্দ্র করে শুধু সংখ্যাটা আমি বলে দিয়েছিলাম। দিদি, এই যে মা যে প্রকল্পটা নিয়েছে, এতে টোটাল কত টাকা বাজেট রাজ্য সরকারের মা ক্যান্টিনে? বাজেট আপনারা দেখেননি, বাজেটে রেখে দেওয়া হয়েছে, এবং তারপরেও যদি প্রয়োজন হয় সিস্টেম অনুযায়ী সেটা করবে। বাজেটের জন্য আপনার চিন্তার কি আছে? দেখি কি বলে। বাজেট নিয়ে আপনারা তো ভাবনা কেন? চালটা তো বিনা পয়সায় দিচ্ছি, আর বাজেট নিয়ে তো ভাবছেন কেন? টাকা তো রাখা হয়েছে। আর ডিমটাও আমরা যখন সরকারিভাবে কিনবো, সেটা আমরা তো আমাদের মতো করে কিনবো একসাথে, না? দিদি, মা প্রকল্পে মূলত কারা আবেদন করতে পারবে বা কুপনের জন্য আবেদন করবে? খাবারটা কারা পাবে মূলত? এটা আবেদন নয়, এটা হচ্ছে যেমন সব জায়গাতেই চলে, ছোট ছোট রেস্টুরেন্ট বা খাবারের দোকান, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। দিদি, অডিওর খুব প্রবলেম হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। শান্তনু, কোনো প্রবলেম হচ্ছে? ম্যাডাম, একটা অন্য প্রশ্ন করি। না, অন্য প্রশ্ন আজকে হবে না। আজকে আজকে একজন ডিওয়াইএফআই অ্যাক্টিভিস্ট মারা গেছে, এবং তারা যে নবান্ন অভিযানে গিয়েছিল, এটা কি এই সাবজেক্টের সাথে রিলেটেড? দেখুন, মৃত্যু না, ঘটনাটা তো ঘটেছে। ঘটেছে সব ঘটনার বিরুদ্ধে তাদের অভিযোগ যে আপনি সবটা বলবেন। আপনি সিপিএম এর কথা কেন বলবেন? আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোন প্রেস? মিডিয়া পারসন। কোন মিডিয়া পারসন? কোন প্রেস? আমি গণশক্তি পত্রিকায়। সেই জন্যই আপনার এত ইন্টারেস্ট। যে কোনো মৃত্যু দুঃখজনক। আপনাকে সুজন চক্রবর্তী এটা বলেছে যে সকালে আমি ওনাকে ফোন করেছিলাম, এটা গণশক্তিকে জানিয়েছিল যে ফোন করে বলেছি যে এটা দুঃখজনক, এবং কিভাবে মারা গেছে সেটা পোস্টমর্টম হবার পরে বোঝা যাবে। আদৌ কারণ তারা পুলিশকে কোনো কমপ্লেন করেনি, আমি যেটা খবর নিয়েছি। 2 হচ্ছে, তাদের বাড়ির লোককেও জানানো হয়নি 2 দিন আগে। 3 দিন আগে যে একটা ছেলে ভর্তি হলো, তার বাড়ির লোককে জানানো হবে না? পুলিশকে জানানো হবে না? আর আদৌ কি করে মারা গেছে সেটা পোস্টমর্টম রিপোর্ট পেয়ে আমরা জানতে পারবো।
আর দুই, এটা পুলিশ দেখছে, পুলিশ দেখবে। আমি কোনো মৃত্যুকে সাপোর্ট করি না, দুঃখজনক। এবং আমি সুজন চক্রবর্তীকে বলেছি যে যেভাবেই মারা যাক, আমি চাই যে ছেলেটার পরিবার যদি মনে করে যে গরিব পরিবার, আমি তাদের একটা চাকরি দেওয়ার জন্য এবং ফাইন্যান্সিয়াল সাহায্য করবার জন্য তৈরি আছি। বাট আমি আপনাদের কাছে বলবো যে রাজনৈতিক কোনো মুখপত্র রাজনৈতিকভাবে এখানে কোয়েশ্চেন করবেন না। আমার জাগো বাংলাকেও আমি কিন্তু এখানে স্থান দিই না। আজকে রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে আর? দিদি, মা প্রকল্পে আমরা দেখেছিলাম বাজেট বইতেই লেখা রয়েছে 100 কোটি টাকা, কিন্তু এখানে একটা প্রশ্ন অনেকের মধ্যে আসছে যে গরিব মানুষের জন্য এটা কি শুধু করা হচ্ছে, নাকি যে কোনো মানুষ তারাই গিয়ে এই সুবিধাটা নিতে পারবেন? এটা হচ্ছে এক নম্বর। এত নিয়ে আপনাদের ভাবার কোনো কারণ নেই। করা হচ্ছে গরিব মানুষের জন্য, বাট যদি অন্য সাধারণ মানুষ গিয়ে একটু টেস্ট করে দেখেন তাতে ক্ষতিটা কি আছে? করা হচ্ছে একদম যারা নিশ্চয়ই খেতে পারেন। আপনারা কি ভাবেন যে এইসব দোকানে সবাই তার টাইম নষ্ট করে চলে যাবে? আমি একদিন মজা করে যেতে পারি, আপনি একদিন মজা করে যেতে পারেন, বাট অ্যাটলিস্ট প্রথম একটু ইন্টারেস্ট থাকে, পরে এটা আস্তে আস্তে ন্যাচারালি গরিব লোকেদের জন্যই করা হচ্ছে। আর সব কিছু নিয়ে আপনারা এত কোয়েশ্চেন আপনাদের মনে জাগে কেন? টাকা তো রাখা হয়েছে অলরেডি। গভর্নমেন্ট কিসে কি খরচ করবে না করবে আপনারা এমন করছেন যেন টাকাটা আপনাদের বাড়ি থেকে দিতে হচ্ছে। কেউ কখনো তো পজিটিভ রোল প্লে করুন, অলওয়েজ নেগেটিভ কেন? বি পজিটিভ অ্যান্ড বি কনস্ট্রাকটিভ। ভালো জিনিস হচ্ছে ভালো বলবেন, সেটাও বলতে পারেন না। ভেরি আনফর্চুনেট। Ma'am, I seek your permission to ask you something about the rising fuel prices in the country, and also the gas cylinder price has now shot up by another 50 rupees. I know it is a little out of the subject for the today, but it's a growing concern the way fuel prices are going up, and the cylinder cost has gone up by another 50 rupees. Though it is not related to today's press conference, but it's a question. It is yes, everybody is concerned about that, and I think every day they are increasing the price, either diesel price or the petrol price or the gas cylinder price. Sometimes they said that they will give the subsidy for the gas cylinders, but that is also not there. All the subsidy has been withdrawn, and now if a gas cylinder's cost is 800 rupees, then suppose a man is getting 5,000 or 10,000 rupees per month, then 1,000 rupees only they have to pay for these gas cylinders. Then where they will get the money for other purpose? So it's a matter of concern, and central government is not taking any serious things about this. Only when election comes, they just reduce for 3-4 days. After the election result is over, they again increase so many times. So this is their phenomena, and this is the traditional. So we are very much concerned, and we will request the government not to do like this. Ma'am, I have one more question, ma'am. A 21-year-old climate activist from Bangalore has been arrested. Disha Ravi is behind bars, booked on charges of sedition. The government believes she has participated in a conspiracy along with outsiders by merely supporting the farmers' movement on social media. She's just 21 years old, ma'am. I have seen it is reported in the press, and it is reported in the Twitter and social network also. I feel sorry that even Rajdeep Sardesai case also, you know, the other journalist also. Even I am really sorry that actual who are the guilty and who are the doing the mistakes, and especially the BJP IT cells. Even today I have got so many information that they are giving some rings to the professors and teachers and saying that we are speaking from the Trinamool Congress office, and then they are giving some misinformation, disinformation, and when they cross-checked that number, that from where they are talking, they have seen this is a BJP IT numbers, and they are calling from private numbers, and they are abusing the Trinamool Congress in the name of that social network, that Twitter, the Facebook. So it is their phenomena. They cannot spare a 21 years girl, or they cannot spare the Padma Shri Rajdeep Sardesai, or they cannot spare the Delhi journalist or the Keralian journalist or the Bangalore journalist or the student, but they can spare only their nuisance created people. That is most unfortunate. The discrimination. Why BJP misusing their social network like this? Why
Can they phone in name of Trinamool Congress, my party, without my consent? Is it the courtesy? What is this? I remember once Home Minister said that we can give the fake news within it will be viral within a second because we have 50 lakhs, more than 50 lakhs, 50 millions, the WhatsApp group. Is it fair for a political party? Fight the politics politically, but don't abuse the people, don't accuse the people, don't beat the farmers, don't beat the students, don't beat the other people. দিদি একটাই অনুরোধ, একটু বাংলায় বলে দেবেন গ্যাসের দাম বাড়াটা নিয়ে আমাদের সুবিধা দেখুন, হয়। গ্যাসের দাম বাড়া নিয়ে আমরা প্রত্যেকেই চিন্তিত। তার কারণ প্রতি বছর আমরা দেখি ইলেকশন আসলে প্রত্যেকটা গভর্নমেন্টকেই দেখি ইলেকশন আসলে কিছুটা দাম কমায়, মানে ইলেকশনটাকে কেন্দ্র করে, তারপরে আবার 10 বার বাড়িয়ে দেয়। আর এই গভর্নমেন্ট তো রোজ একবার করে বেড়ায়, 365 দিন গ্যাসের দাম বাড়ায়, পেট্রোলের দাম বাড়ায়, ডিজেলের দাম বাড়ায়। আগে হঠাৎ বলেছিল সাবসিডি দিয়ে গ্যাস দেবে, আগে তাও অনেক সাবসিডি দিয়ে গ্যাস পাওয়া যেত 400 টাকায়, এখন তো সেই গ্যাসটা বেড়ে গেছে প্রায় 800 টাকা, এবং এক ধাপে 50 টাকা, 25 টাকা, 75 টাকা, 100 টাকা বাড়িয়ে দিচ্ছে। ফলে রান্নাঘরে একটা আগুন লাগছে। এক তো ফার্মার্সরা আন্দোলন করছে, তাদের জিনিস লুটে নিচ্ছে। দুই তো হচ্ছে ফার্মার্সরা যেন সবজি যাতে বিক্রি করতে না পারে তাদের উপরে একটা আঘাত চলছে। তিন হচ্ছে একদিকে যোদ্ধাদের ভূমিকা, একদিকে জমিদারদের ভূমিকা, একদিকে লুটেরাদের ভূমিকা, আর একদিকে গ্যাসের দাম বাড়ানো। একটা লোক যদি 800 টাকা দিয়ে একটা গ্যাস কেনে, তার যদি 5000 টাকা মাইনে হয়, তার যদি 10,000 টাকাও মাইনে হয়, যদি মাসে 2টো গ্যাস লাগে, তাহলে সে 2000 টাকায় গ্যাস কিনবে। জিনিসপত্র কোথার থেকে কিনবে? খাবার খাবে কোত্থেকে? বাইরে যাবে কোথার থেকে? চিকিৎসা করাবে কোথার থেকে? নানা রকম আছে। ধরুন আমরা বলছি স্বাস্থ্যসাথী আছে, সবই আছে, তা সত্ত্বেও মানুষের নিজস্ব তো একটা চয়েস আছে। তারপরে বিবাহ খরচ আছে, অন্নপ্রাশন আছে, পুজো আছে, উৎসব আছে, সব কিছুই আছে, সব কিছু, জামা কাপড় কেনার আছে, সব কিছুই আছে। সুতরাং মানুষ আজকে খুব বিপর্যস্ত অবস্থায় আছে। আর এই সরকার প্রতিদিন বাড়াচ্ছে, তাতে কোনো লাভ নেই, শুধু মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, কুৎসা করে বেড়াচ্ছে, অপপ্রচার করে বেড়াচ্ছে। আপনাদের বলি, আজকে আমি যাদবপুর ইউনিভার্সিটির কাছ থেকে 2টো কমপ্লেন পেলাম, মানে প্রফেসরদের কাছ থেকে। কমপ্লেনটা কি? তৃণমূল কংগ্রেসের নামে প্রথমে ফোনটা করছে, ফোনটা করে বলছে 2-1টা আপনি কাকে ভোট দেবেন এ দেবেন। প্রথমে একটু মিঠে আলাপ, মানে মিঠে আলাপ, তারপরেই গালাগালি দিচ্ছে। এবং গালাগালি দিয়ে ফোনটা যখন ছেড়ে দিচ্ছে, তখন সেই ভদ্রলোকের সন্দেহ হয়েছে, আর এই ফোন তো তৃণমূল কংগ্রেস করলে তো গালাগালি তো দেবে না যদি তৃণমূল কংগ্রেস ফোন করে। তখন তিনি নাম্বারটা দেখতে চাইছেন যে কলারটা কে করছে। দেখছে এটা প্রাইভেট নাম্বার থেকে কলগুলো আসছে, অনেককে করেছে যাদবপুর ইউনিভার্সিটি। এবং কলটা পেয়ে তখন দেখছে যে এটা একটা অন্য নাম্বার, সেখানে তৃণমূল কংগ্রেসকে গালি দিয়ে একটা ওয়ার্ড দেওয়া আছে। তার মানে আপনি বুঝতে পারছেন বিজেপি আইটি সেল থেকে করা, আর বিজেপির করা। এটা কোনো কাণ্ড কারখানা আছে এদের? এদের লজ্জা নেই, কুৎসা নেই, কুৎসা করা ছাড়া কোনো কাজ নেই, মিনিমাম সামাজিক লজ্জা নেই, মিনিমাম অবক্ষয় নেই। অমিত শাহ তো একসময় বলেছিলেন যে আমাদের 50 লাখ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যাকে আমরা একই সময় 1 সেকেন্ডে ভাইরাল করে দেবো মিথ্যে খবর বলে, ফেক খবর বলে। শুধু সব ফেক ফোন যাচ্ছে। আমি জনগণকে রিকোয়েস্ট করব, সব ফোন ধরবেন না এবং সব ফোনে কথা বলবেন না। আর আমাদের নাম করে বললেও জেনে রাখবেন, এটা বিজেপির আইটি সেল নোংরামো করছে, চূড়ান্ত নোংরামি করছে। যদি এটা দেখেন, দয়া করে এফআইআর করবেন এবং সাইবার ক্রাইমে কমপ্লেন করবেন। আমি যাদবপুর ইউনিভার্সিটির ব্যাপারটা পুলিশকেও ইনভেস্টিগেট করতে বলবো। এবং টু টেক স্ট্রং অ্যাকশন। পুলিশের সিপি এবং বীরেন্দারজি ডিজি এবং এসএসএ সুরজিৎ প্রকাশ, তো এরা সবাই এখানে আছে। সুতরাং আমি মনে করি হোম সেক্রেটারিও আছে, ফাইন্যান্স সেক্রেটারিও আছেন মনোজ পন্থ, আমার অন্যান্য সেক্রেটারিও আছেন, সুব্রত মুখার্জি, ফিরাদ হাকিমও আছেন। সুতরাং আমার মনে হয় যে এই কমপ্লেনগুলো যখন আসতে শুরু করেছে, এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। বিজেপির নামে কিছু করলে তখন ওই টুইটার, হোয়াটসঅ্যাপ গ্রুপের তাদের মেন লোকের নামে এফআইআর হয়ে যায়। আর এখানে মানুষকে এইভাবে বিভ্রান্ত করলে, এইভাবে ফেক নিউজ দিয়ে, ফেক নিউজ করছে ভেকধারীরা, সেক্ষেত্রে কোনো অ্যাকশন হয় না। কেন হবে না? কেন এই ডিসক্রিমিনেশন? আর গণশক্তি বন্ধুটা, আমি সরি, আমি তোমাকে একটু বকেছি, কিছু মনে করো না দিদি, মনে রেখো যে আমি যেহেতু সকালে কথা বলেছি, তার কারণ আমার তো দুঃখ হয়েছে বলেই আমি কথাটা বলেছি। আমি তো কথাটা বলেছি দুঃখ হয়েছে বলে, সবটা রাজনৈতিকভাবে নিও না। এবং
সোমেনের সাথে আমার কথা হয়েছে, ওরাও টোস্টমর্টমের ওপর ভালো করে নজর রাখছে। তবে এটা আমাদের কানে এসছে যে দুদিন তার বাড়ির লোকও খবর পায়নি এবং পুলিশের কাছেও কোনো কমপ্লেন করা হয়নি। যে কোনো হাসপাতালের নিয়ম হচ্ছে, যে কোনো নার্সিংহোমের নিয়ম হচ্ছে যে কোনো এইসব কেস যদি কাউকে মেরেছে বা কিছু করেছে বা এই ধরনের কোনো ইনসিডেন্ট, তাকে কিন্তু লোকাল থানায় একটা ইনফরমেশান দিতে হয়, কিন্তু সেই ইনফরমেশানটা লোকাল থানায় দেওয়া হয়নি। দুই হচ্ছে বাড়ির লোকেরাও বলেছে আমরা 13 তারিখে জানতে পেরেছি, তাহলে দুটো দিন মাঝে কোথায় গেল? এইসব কোয়েশ্চেন নানা রকম তুলছে, বাট এটা আদৌ কিডনিতে তার আদৌ কোনো প্রবলেম ছিল কিনা, আগেও তো প্রবলেম থাকতে পারে কোনো কিছু। এবং একটু আমি ছেলেটির বাড়ির ওখান থেকেও খবরাখবর নেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় পরিবারের যদি প্রয়োজন হয় আমরা তাদের সাহায্য করতে পারি, এবং মৃত্যুর বিকল্প কখনোই সাহায্য হয় না, কিন্তু আমি মনে করি যে একজন কেউ চলে গেলে তার পরিবারকে সাহায্য করা উচিত। এবং পুলিশ এটা টোটাল ইনভেস্টিগেশন করে দেখবে যে আদৌ সেদিনের ঘটনায় সে মারা গেছে না অন্য কোনো কেসে মারা গেছে। থ্যাংক ইউ। Thank you.